গুরুচাঁদ, তোমার কথামৃত মধুর চেয়েও মধুর। তোমার মুখ নিঃসৃত উপদেশ বাণী ত্রিতাপে তাপিত নরকুলকে অমৃতের অধিকারী করিয়া তুলুক। শ্রী শ্রী হরি লীলামৃত সুধা যজ্ঞের 3 দিবসীয় এই অমৃত সুধা যজ্ঞের আজ দ্বিতীয় দিবস বা রজনী। উক্ত আয়োজনে সকল গ্রামবাসী বৃন্দ, সকল কর্মীবৃন্দ, সাধুগুরু বৈষ্ণব, ঠাকুরের স্নেহভাজন ভক্তবৃন্দ ও আসরে শ্রদ্ধাশীলা, ভক্তিশীলা, দয়াবতী, দৈবী শক্তি দরদিনী মাতৃমণ্ডলী সবার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমরা প্রথম দিবসে শ্রবণ করেছি ঠাকুর কি কি কারণে এসেছিল, তাই লীলায় প্রবেশ করার আগে সকল ভক্তবৃন্দের চরণ কমলে এই আত্মনিবেদন রেখে যাই। জয় জয় প্রেমেরও আশ্রয় মতুয়া ভক্তবৃন্দ, আজি অবেলায় তোমাদের পায় কৃপা যাচে মহানন্দ। শ্রীহরি লীলামৃত অমিয় পূরিত পতিত তারণকারী সেই লীলা গীতি অপূর্ব ভারতী আমি কি বর্ণিতে পারি। তবে যে ভরসা মনে করি আশা, প্রাণেতে পিপাসা রাখি, যদি কৃপা করি মম শিরোপরি চরণ তরি দেখি। অপার সাগর হতে পারি পার, হরিভক্ত কৃপা গুণে, দন্তে তৃণ ধরি দুটি কর জুরি দণ্ডবৎ সে চরণ। ওহে ভক্তগণ দিয়ে শ্রীচরণ রক্ষ হে মোরে, করুণা করিয়া কৃপা ডোর দিয়া চরণে রাখো হে বান্দি। তোমাদের কাজ করো সবে আজ, হরি বলে যেন আমি কান্দি। তুমি শ্রোতা, তুমি বক্তা, তুমি গুণীজন, কৃপা করে দিও গুরু রাতুল চরণ। আমি কাঙাল, তুমি দয়াল, রাখিও এই মনে, আমি অভাজন, তুমি মহাজন, রাখিও স্মরণে। সকল ভক্তের চরণ স্মরণ করে শ্রী শ্রী হরি লীলামৃত প্রেম সিন্ধুতে ধরিব পারি। চাই না প্রভু উচ্চ পরিচয়, তুমি আমারে চেনো, এই করুণা কর দয়াময়। ঠাকুরের সাথে সম্পর্ক শুধু এইটুকু, আমি কোন উচ্চ পদ যশমান চাই না। এ জগৎ আমাকে চিনলে 2 দিন তরে ভুলে যাবে, কিন্তু তুমি যদি আমাকে চেনো, তুমি যদি আমাকে ভালোবাসো, জন্ম জন্মান্তরে কোটি জন্ম তুমি আমাকে ধরে রাখবে। চাই না কভু প্রভু উচ্চ পরিচয়, তুমি আমারে চেনো, এই করুণা কর দয়াময়। আপনি পালিয়া ধর্ম জীবেরে শিখান, সকল দানের শ্রেষ্ঠ ধর্ম মহাদান। বহু প্রকারের দান আছে জগতে। এই 79 নিবাসী সকল ভক্তবৃন্দরা অতীব চেষ্টা প্রচেষ্টার দ্বারা এই ধর্ম দানে ব্রতী হয়েছে। তারা ভেঙে ভেঙে চূর চূর হয়ে গিয়েও আবার তারা শৃঙ্খলিত হয়েছে। তাই মহাজন বলছে, সকল দানের শ্রেষ্ঠ ধর্ম মহাদান। অধিক ধন উপার্জনে কি লাভ হয়, যা লাগে না কবু মানব সেবায়। শুধু বলা কথা, কিন্তু কর্মে আমরা
পালন করি না। আমরা জগৎ শেঠ লালাবাবুর কথা শুনেছি। ওই বাবুর বাড়িতে একটা ছোট্ট মেয়ে ঘর ঝাড় দিত। একদিন লালা বাবুর ওই কক্ষে ঘর ঝাড়ু দিতে দিতে মনে বাসনা জাগলো যে বিছানায়, যে শয়ন কক্ষে লালাবাবু বিশ্রাম করে, ওই ছোট্ট মেয়েটা ভাবলো আমি একটু দেখি কত সুন্দর ফুল বিছানা। আমরা তো গরিব, কাঙালিনী, দুঃখিনী, এত সুন্দর বিছানা তো আমি পাই না কখনো। তো ওই ঝাড়ুখানা রেখে ওই লালাবাবুর ওই শয়নে, ওই বিছানায় একটু শুয়ে পড়েছে। অকস্মাৎ লালাবাবু ঘরে ঢুকলেন। ঢুকে দেখে ঘর ঝাড়ু দেওয়া মেয়েটা তার বিছানায় শুয়ে আছে, যে বিছানায় উনি বিশ্রাম করতেন। তৎক্ষণাৎ চাবুক টেনে ওই মেয়েটাকে 10টা চাবুকের আঘাত করলেন। 1, 2 ছোট্ট মেয়েটা একের পর এক করে 10টা আঘাত করলেন। এই বলে যে তোরা গরিব মানুষ, কাঙালিনী মানুষ, তোরা কেন আমার বিছানায় শুবি? কত অহংকার। ওই মেয়েটা যতবার বাড়ি মারছে ততবার মেয়েটা খিলখিল করে হাসছে। যখন বাড়ি মারা হয়ে গেছে তখন ওই লালাবাবু মনে একটা বিস্ময় জাগলো যে আমি মারছি, মানুষকে আঘাত করলে তো মানুষ কাঁদে, আর্তনাদ জানায়, দুঃখ জানায়, কিন্তু এই ছোট্ট মেয়েটা ও তো কাঁদছে না, বরঞ্চ হাসছে, অট্টহাসি দিচ্ছে। চাবুকটা রেখে ছোট্ট মেয়েটাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলতো মা, লালাবাবুর মনটা পরিবর্তন হয়েছে, তোকে আমি মারলাম, আঘাত করলাম, তুই কাঁদলি না তো, হাসলি, কারণটা কি? ওই ছোট্ট মেয়েটা বলল, যা জগৎবাসীর জন্য একান্ত দরকার এই কথাটা। ছোট্ট মেয়েটা বলল, আমি এই জন্য হাসিনি, আমি তো কষ্ট পেয়েছি, ব্যথা তো পেয়েছি, আমি এই ভেবে হাসছি, আমি সামান্য অল্প একটু তোমার বিছানায় গড়াগড়ি করেছি, তাইতে তুমি সুখ বিলাস করেছি, তাইতে তুমি আমাকে 10টা বেত্রাঘাত করেছো। তুমি কি একবারও ভেবেছো তুমি প্রভুকে ভুলে, ঈশ্বরকে ভুলে এই বিছানায় সারা জীবন মায়া ঘুমে তুমি ঘুমিয়ে আছো? তোমার জন্য না জানি কতটা আঘাত ঠাকুর ধার্য করে রেখেছে। যখন এই কথাটা লালাবাবু শুনলো, মনের ভ্রম কেটে গেল। সত্যি তো আমি বড় মায়ায় আচ্ছন্ন হয়ে মায়া ঘুমে আমি ঘুমিয়ে আছি। তখনই লালাবাবু জাগৃত হলো, ওই ছোট্ট মেয়েটার চরণ ধরে গুরু বরণ করলো যে আজকের থেকে তুই আমার গুরু। আমি বুঝতে পেরেছি এই জগতের মালিককে ভুলে আমি মায়া ঘুমে ঘুমিয়ে আছি। তুই আমাকে আজকে চরম শিক্ষা দিলি। যারা ধনাঢ্য ব্যক্তি, যারা উপার্জন করি, দিনের পর দিন একটা পয়সার উপরে আর একটা পয়সা, একটা বান্ডিলের উপরে আর একটা বান্ডিল জমা করি, কিন্তু আমি যার, সে হিসাব করছে, আমি হিসাব করছি ধন, সে হিসাব করছে আমার মন। আমি গোনা কয়েকটা শ্বাস নিয়ে এসেছিলাম, এক একটা দিন, এক একটা রাতে আমার এই শ্বাস কমে যাচ্ছে, এই দিন রাত কমে যাচ্ছে, তাই হিসাব রাখছে সে। আমি হিসাব রাখছি ধন, সে হিসাব রাখছে আমার দিনের। তাই অধিক ধন উপার্জনে কি লাভ হয়, যা লাগে না কবু মানব সেবায়। যদি কখনো মনে জাগে তাহলে মনে করবে তুমি ভগবানকে মনে করনি, সাধু সঙ্গ করার, সাধুগুরু বৈষ্ণবকে সেবা করার কখনো যদি মন জাগে, তুমি মনে করবে না যে আমার দ্বারা এগুলো হচ্ছে। তুমি ভগবানকে মনে করনি, তোমাকে থেকে এই কর্ম ভগবান
তোমাকে মনে করে করিয়ে নিচ্ছে। আজকে 79 ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, হরি বল হরি বল, হরি 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 বল। 79 সকল মাতৃমণ্ডলী অতি উৎসাহের সহিত হরি বল। রিপুর তারণে যখনই মোদের বিবেক পায় গো লয়, আত্মগ্লানির নরক অনলে তখনই পুরিতে হয়। যখন আমরা ভুলে যাই, রিপুতে আচ্ছন্ন হয়ে পড়ি, তখন এই আত্মগ্লানির নরক এসে সম্মুখে দাঁড়ায়। তাই মানব সেবা প্রকৃত কর্মই হলো পূজা, আর এই মানব সেবাটাই হলো সর্বোপরি। মানুষে মানুষে মেশা মানুষের ধর্ম, সৃষ্টির মাঝে স্রষ্টা বিরাজে, জানো ইহার মর্ম। মানুষের মাঝে আছে সেই ভগবান, মানুষের ভালোবাসো দাও মানুষের সম্মান। একই ধর্ম বই ধর্ম দেখো কোথা। আমরা অনেক অনেক সময় কোন্দল করি, অনেক সমালোচনা চর্চায় মত্ত হই, এ ধর্ম সে ধর্ম না। একই ধর্ম বই ধর্ম দেখো কোথা। হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম বলা শুধু বৃথা। একই মূল তত্ত্ব রয় সর্বধর্ম মাঝে, প্রণালী পৃথক শুধু রীতিনীতি কাজে। এখানে কবির দাস একটা দৃষ্টান্ত দিয়েছেন। মালা ফেরত যুগ ভায়া ফিরানা মন কা ফের, করকা মন কা ডার দে মন কা ফের। আমরা মালা জপ করলে মনকে নিয়ন্ত্রণ করা যায় না। আত্মা পরমাত্মার মাঝখানে মন পর্দা রূপে বাধাপ্রাপ্ত হয়। এই পর্দা সরাতে হলে মনকে রাজি করতে হবে। স্নান বলো কারে, শুধু উপরেতে ধোয়া, আত্মশুদ্ধ না হলে কি যায় তারে পাওয়া। ছোট্ট ওই মেয়েটা দেখছে বাবা মা কোন এক সাধু সবাই যাচ্ছে। মেয়েটা মাকে বলল, আমা তুমি তো আমায় আর কিছুদিনের জন্য তোমাদের এই গৃহে আমি আছি, তারপর তো অন্য দেশে চলে যাব, আমাকে বিবাহ দিলে আমি চলে যাব, তখন আমি সংসার বন্ধনে বাধা পড়ে যাব, তখন তো এই সাধু সঙ্গ করতে পারবো না। মাটা মনে মনে ভাবলো, খোকারে মারে তোকে যে নিয়ে যাব, তুই বয়সে পা দিয়েছিস, তোকে নিয়ে গেলে একখানা ভালো তো বস্ত্র দরকার, এই অবস্থায় তো তোকে সাধু সঙ্গে নিয়ে যেতে পারি না। ওই মেয়েটা বলল, মাগো আমি যে ওই বাড়িতে কর্ম করি, লালাবাবুর বাড়িতে কর্ম করি, আমার একজন সহপাঠী আছে কর্মী, আমার সঙ্গে সেও কাজ করে, আমি যাই ওর কাছে গিয়ে ওর একটা ভালো শাড়ি আমি নিয়ে আসি, আমি সেই শাড়িটা পরে তোমাদের সঙ্গে যাব। ওই মেয়েটা গেলেন, গিয়ে ওই মেয়েটাকে বলছে, সখীরে আমাকে একটা ভালো কাপড় দে, আমি একটু বাবার সঙ্গে মায়ের সঙ্গে মহোৎসবে যাব, বৈষ্ণব সবাই যাব, সাধুর বাজারে যাব। ওই মেয়েটা বলল, তুই জানিস একটা কাপড়ের কত দাম, তুই তো কাপড়টা নষ্ট করে ফেলবি।
তোকে কাপড় দেওয়া যাবে না। কিন্তু অদূরে দাঁড়িয়ে ওই রাজবাড়ির মেয়েটা ওই কথাটা শ্রবণ করেছে, বলছে আমি একটা তোকে ভালো শাড়ি দিচ্ছি, সেইটা পরে তুই সাধু সেবায় যাবি নে। ওই ছোট্ট মেয়েটা বলল না না, না জানি তোমার কাপড়ের কত দাম, বিনিময়ে যদি কিছু তুমি চাও। ওই মেয়েটা যা বলল আমাদের নেবার মতন কথা বলল। বলল আমি এই শাড়ির বিনিময়ে তোর কাছে আমি কিচ্ছু চাই না, শাড়িটা তুই পরে যাবি, আমার কথা নিবি, যখন সাধুগুরু সাধু সভা করে তুই বাড়ি ফিরবি তখন এই শাড়িটা যে তোকে দিয়েছে এই শাড়িটার বিনিময় ওই সাধুর একটু চরণ ধুলি অঞ্চলে বেঁধে নিয়ে আসবি। তার কারণ আমরা এই ধনের চাপে, যশের দাপ চাপে আমরা কখনো সাধু সঙ্গ করতে পারি না। আমার কথা নিস, ওই শাড়ির অঞ্চলে বেঁধে একটু সাধুর চরণ ধুলি নিয়ে আসিস, আমি সর্ব অঙ্গে সেই ধুলি মাগবো। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ নেওয়া মাত্র লব মাত্র নিলে জীবের তিতাব দগ্ধ দূরে যায়। সাধু দর্শনে যায় মনের ময়লা, পরশনে হয় প্রেম বরিশন। সাধু সাধু যদি কৃপা করে তাহলে ভক্তের জীবন ধন্য হতে পারে। কিন্তু পরিবর্তন চলছে জগতে, পরিবর্তন চলছে সব জায়গায়, চলছে না মানুষের মনে। মানুষ শুধু মগ্ন আছে ভোগ প্রবণতার ধ্যানে, মানুষ শুধু ভোগ প্রবণতার ধ্যানে আছে। লোভ হিংসায় জর্জরিত হয়ে ভুগছে মানসিক রোগে, তবুও অচেতন পড়ে আছে অজ্ঞানতার সহযোগে। আজ করব কাল করব এই বলে গোনা দিন কটা সবই চলে যাচ্ছে। মানুষ এক মুখে বলে সময় কাহার জন্য অপেক্ষা করে না, তবু তুমি কোন সময়ের জন্য বসে আছো? কবে আসবে সেই শুভ লগন? মনে রেখো যে সময় চলছে এটাই সঠিক সময়। মন রে, এই সকালে ধরো পারি, এই সাধু মহাজন বহর ধরি, তবে অনায়াসে উঠবে পারি, জলের বাড়ি লাগবে না। করো শ্রী গুরু কান্ডারি, হরি নামের তরি, হরি বলে তরি খোলো রে এবার। আর বড় শুভ লগন এসেছে, হরি বলে তরি খোলার এই সাধু সঙ্গের বহর ধরে যদি রওনা দেওয়া যায় তাহলে এই ভাব নদী পার হওয়া যায়। সময়ের ঘড়ি টিক 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 সময় বহিয়া যায়, নদীর স্রোতের ন্যায় যে হিয়া না বুঝিল ধিক তারে শতধিক। এই সময় অনুপাতে আমার অশ্বিনী কর্তা রওনা দিয়েছিলেন। একদিন ওড়াকান্দি যাবে বলে ওই মধুমতির কুলে দাঁড়িয়ে আছে, মধুমতির কুলে। কিন্তু পারের মাঝি যিনি, অসংখ্য লোকের পারাপার করে তিনি। যখন ওই খেওয়ায় উঠতে যাবে অশ্বিনী কর্তা, তখন ওই মাঝি ভাই ডেকে বলে এবারে নয়, এবারে নয়, এর পরের ক্ষেপে তুমি যাবে। এইভাবে বিমুখ করতে করতে সকাল থেকে সন্ধ্যা ঘনিয়ে এলো। আমার অশ্বিনী গোসাই মনে মনে ভাবছে আমার বুঝি আর ওপারে যাওয়া হবে না। বুঝেছি আমি দিন দুঃখী কাঙাল কিনা, পারের করি নাই আমার হাতে, তাই বুঝি মাঝি ভাই মন বুঝে আমাকে পারে নিচ্ছে না। যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, শেষের খেওয়ায় অশ্বিনীকে ডাক দিল, এসো।
কিন্তু ওই মাঝি ভাই দেখছে সারাদিন লোকটাকে বিমুখ করেছি, কিন্তু রাগ তো করেনি কখনো। সবাই তো আগে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই মানুষটা অকাতরে দিন হরিবোল বলতে বলতে নয়ন জলে কাটিয়ে দিচ্ছে। মাঝি ভাই অশ্বিনী কর্তাকে এসে বলছে, আচ্ছা তুমি কে বলো তো? তোমাকে সারাদিন আমি বিমুখ করেছি, তুমি একটিও কথা বলনি আমাকে। অশ্বিনী গোসাই বলছে, আমার মা আমাকে নাম রেখেছিল অশ্বিনী, আমি নাকি গোলক পাগলের বরে জন্মগ্রহণ করেছিলাম। যখন এই অশ্বিনী নামটা ওই মাঝি ভাই শুনলো, তখন অবাক চিত্তে তাকিয়ে রইল। বলছে, কি ব্যাপার? বলছে, কত মানুষকে পার করি, তারা তোমার গান এই নৌকায় বসে গাইতে গাইতে ভবনদী পার হয়ে যায়। কোনদিন আমি তোমার দর্শন দেখা পাইনি, তোমার কোনদিন তোমাকে আমি চিনিও না। তুমি কি তাহলে সেই অশ্বিনী? আমার নৌকায় তোমার ভক্তরা, হরিদাস ঠাকুরের ভক্তরা উঠে গান ধরে, দীননাথ দীনবন্ধু ভব সিন্ধু করো পার। কত ভক্তরা গান ধরে, যদি যাবি ওপার। কত ভক্তরা গান ধরে, অকুল ভবদিনী রে হরির তীরে হরি দয়াময়। তোমার গান গাইতে গাইতে সকলে পার হয়ে যায়, আর আমি মাঝি, আমি রয়ে গেলাম এই পার ঘাটায়। আমি বুঝতে পেরেছি আমি তোমাকে পার করে দিব, কিন্তু বিনিময়ে আমাকে পারের করে দিতে হবে না, শুধু একটা কথা দাও আমাকে। আজ আমি তোমাকে পার করে দিলাম, আমার যেদিন এই ভবের লীলা সাঙ্গ হবে, এই বাজারের হিসাব নিকাশ যখন ফেলে চলে যেতে হবে, বৈতরণী নদী খাওয়া ঘা বৈতরণী নদীর খাওয়া ঘা। এদিন এই ঘাটে পার হতে হবে, ঘাটে পার হতে হবে, এই ঘাটে পার হতে হবে। ভাঙবে যেদিন এই ভবের হাত, বৈতরণী নদী যাওয়া বৈতরণী নদী যাওয়া। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। ওই ঘাটে কেউ কারোর আপন নয়। সংসার জগতে আমার মাতা, আমার পিতা, আমার বন্ধু, আমার ভ্রাতা, প্রণয়নী প্রেয়সীকে কত ভালোবেসেছি। যেদিন আমার এই বিদায়ের পরিবেশ ঘটবে, যাকে মনপ্রাণ দিয়ে ভালোবেসেছি, মাঘের শীতে কঠিন রাতে ঝরাইছি ঘাম, এই সংসারে কেউ দিল না সেই খাটুনির দাম। আমার এই দেহ থেকে প্রাণ পাখি যেদিন উড়ে যাবে,
আমার প্রাণ প্রিয়সী আমাকে গোবর ছড়া দিয়ে ওই দরজা পর্যন্ত বিদায় দিয়ে আসবে। প্রাণের অধিক পুত্র বলি ভালোবাসি যারে, সে দিবে মোর মুখে আগুন আপন বলি কারে। এখানে কেউ আপন না, দুদিনের খেলা ঘর। আরে ঘাটের মাঝি আমার গুরু চন্দ্র, যার সাথে নাই কার সম্বন্ধ। ঘাটের মাঝি তার সাথে নাই, সাথে নাই কোনো সম্বন্ধ। এই ঘাটে তার খাওয়া বন্ধ। এই ঘাটে পার খাওয়া বন্ধ। হোক না রাজা জমিদার, এই ঘাটে পার হরি বল হরি বল। বন্ধ। হোক না কেন রাজা জমিদার। বৈতরণী নদীর দেওয়া বৈতরণী নদী দেওয়া বৈতরণী নদী দেওয়া হরি বল হরি বল। মাঝি ভাই আমার অশ্বিনীকর্তার চরণ জড়িয়ে ধরে বলছে, আমি আর কিছু চাই না। আমার এই বিদায় বেলা, এই দেহ থেকে প্রাণ পাখি যখন উড়ে যাবে, এই সাততলার মানুষটি গাছতলায় শোয়াইয়া রাখবে, শ্মশানে পোড়াবে, হবে এক মুঠো ছাই। আমি ভূ দিলাম, উড়ে গেলাম, আমার জীবনটাও তাই। এক মুষ্টি ছাইয়ের জন্য আমি জীবনে কত মানুষকে জ্বালিয়েছি। আমি তো পুড়ে এক মুষ্টি ছাই হয়ে যাব, কিন্তু আমার এই ছোট্ট জীবনে কত অসংখ্য মানুষকে জ্বালিয়েছি, কষ্ট দিয়েছি, ব্যথা দিয়েছি। তাই এই লগন এসেছে। গুরুতর পাপ কর্মে বেশি অশ্রু নীর, শ্রীহরি চরণে দিবে হয়ে নত শির। যদি ভাবি হিসাব নিকাশ করে, যদি ভাবি যে আমি প্রচন্ড পাপ করেছি, কোন সাধুর বাজারে এসে কোন ভক্তিমতী মায়ের চরণ ধরে দুপুটা নয়ন জল দিয়ে তার চরণখানা ধ্বংস করে দিলে, এই জলেই একমাত্র পাপ দূরীভূত হবে। নচেত কোনো মন্ত্র নাই, কোনো উপচার নাই, কোনো সাধন নাই, কোনো ভজন নাই যার দ্বারা আমি পাপ মুক্ত হতে পারি। এই সাধুর বাজারে এলেই শুধু পাপ মুক্তি হয় সাধুগুরুর কৃপায়। হাজার হাজার গাভী মাতার মধ্যে যেমন নিজের বাচ্চা বৎসকে গাভী মাতা খুঁজে নেয়, আমাকেও সেদিন খুঁজে নেবে। আমি মনে মনে ভাবছি আমি পলাতন করব, আড়ালে লুকিয়ে রাখবো, সম্ভব নয় বন্ধু। তাই সময় থাকতে থাকতে আমরা এই করিটা গুছিয়ে নেই।
দেহ যন্ত্র রোগের ঘর, হরিনামে তফাৎ কর।